ভাই শুনেন শুনেন এদিকে আসেন। তো হাতে এটা কি হয়েছে? এটা সমিলি কেটে গেছিল, আমি সমিলির কাজ করতাম, সমিলি কেটে গেছিল। সমিলে কেটে গেছে। তো আপনি তো চাইলে মানুষের কাছে হাত পাইতেও টাকা ইনকাম করতে পারেন, তাহলে এত কষ্ট করতেছেন কেন? ভাই আমার গায়ে শক্তি আছে, আমার কান হাত নেই, আরও তো আর কান হাত আছে, এই জন্য চেষ্টা করি মানুষের কাছে কষ্ট করি খাওয়ার জন্য। হাত পাতা খুব কষ্টের, একটা মানুষের হাত পাতা এই খুব কষ্টের কাজ। আর নবীর শিক্ষা করোনা ভিক্ষা, এই জন্য আমি ভিক্ষা করিনি কারোর কাছে। কেন আর একটা মানুষের হাত পাতে গেলে খুব কষ্ট লাগে, তাই আমি কষ্ট করে খাতাম আগে, এখন আবার হাত পাত মানুষের কাছে, এই জন্যই ভিক্ষা করি। এর জন্য আর ভিক্ষা করেন না? তো আপনি তো চাইলে মানুষের কাছে হাত পাইতে খাইতে পারেন, দিবে কিন্তু আপনারে, যেহেতু আপনার একটা হাতে সমস্যা, দিবে না? তো আপনি এই বিবেচনা করে করতেছেন না। আচ্ছা যাই হোক, আপনার হাত কেটে গেছে এটা কতদিন আগে? ধরেন 5-6 বছর হয়েছে। তার আগে কি করছেন? দেশে বাবার সাথে আব্বুর সাথে থাকতাম। ওখানে কি করতেন? আব্বুর সাথে এই আমার আব্বু ব্যবসা করে, তাই তার সাথে একটু এক হাতে যা পারতাম তাই করে দিতাম। এক হাতে যা পারতেন ওইটা করতেন। এখন ঢাকা আসছেন, এখন এগুলো ঢাকা আসার পর কি এগুলাই করছেন নাকি এগুলোই করছি? অন্য কিছু করতেন? এর আগে আমি করছি গার্মেন্টস চাকরি করছি। গার্মেন্টস চাকরি হওয়ার পরে যখন যে জ্ঞান জমা হওয়ার পরের থেকে আমার চাকরিটা চলে গেল, তারপরে থেকে আমি এই করি, ফ্যামিলি সহ থাকি ঢাকা। গার্মেন্টস আপনি কি কাজ করতেন? আপনার যেহেতু একটা হাত নাই, তো আপনি কি কাজ করতেন? প্যান নিয়ে মেশিনের সামনে দেয়ালে গাড়ি করিনি। হ্যাঁ, ওরা গাড়ি প্যান সাথে দিত, আমি যেই ওরা মেশিনের সামনে দিয়ে ওরা কাজ করতো। মানে এমনি কোনো প্রবলেম হতো না যে আপনার একটা হাত নাই, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হতো না? চাপ দিত না। আচ্ছা, গার্মেন্টসে আপনি যখন চাকরি করতেন তখন আপনি কয় টাকা স্যালারি পেতেন? ওই 12,500 টাকা। 12,500 টাকা। ওভার টাইম টিম নিয়ে কত পড়তো? ওভার টাইম 15,000 টাকা 16,000 টাকা পড়তো। 15,000 16,000। এখন যে বিক্রি করতেছেন এগুলো বিক্রি করে কয় টাকা পাচ্ছেন? 400-500 টাকা হয়। 400-500 টাকা। তো এবার এসে তাও আপনার ওই গার্মেন্টসে যে স্যালারিটা পেতেন ওটার মতোই হয়। তাই? কারণ ওইটা ভালো ছিল না এটা ভালো? ভালো। এখন মনে করি কষ্ট করলে সব কিছু ভালো, কারণ সব জায়গায় টাকা আছে, কষ্ট করলে টাকা আছে, এই জন্য এখন এই করি। চাকরি নেই আপনার এটা, আপনি চাকরি করতেন ওটা আপনার ফিক্স বেতন ছিল। এখানে আপনার এমন হয়েছে যে আল্লাহ দিলে একদিনে 1000 টাকাও লাভ হতে পারে। হ্যাঁ, আবার এমন দিন 200 টাকা হতে পারে। তো আপনি কিন্তু চাকরি থেকে কিন্তু ব্যবসাটা ভালো। হ্যাঁ, আবার ব্যবসা করার সুন্নত। যেটা আপনার রিজিক আছে সেটা হবেই। আর যেহেতু আপনার গার্মেন্টসে চাকরি করতেন চলে গেছে, সেই ক্ষেত্রে ওইটা আপনার রিজিকে ছিল না, হয়তো বা ভালো কিছুর জন্যই আপনার জন্য এই ব্যবসাটা নিছেন, বাকিটা আল্লাহর ইচ্ছা। বা বিয়ে শাদী করছেন? হ্যাঁ, একটা মানে বিয়ে করছি, একটা বাচ্চা আছে আমার, 5-6 বছর বয়স। বাচ্চা ফ্যামিলি সব বাড়ির পাশে থাকে, আমি একা কাজ করি। আপনি একা কাজ করেন? ও আচ্ছা আচ্ছা। কেন আমার বাড়িওয়ালা সব কিছু কাটি দেয়, প্যাকেট করে দেয়, আমি গাড়ি দিয়ে বিক্রি করি। এইগুলো সব আপনার ওয়াইফে রেডি করে দেয়, আপনি শুধু বিক্রি করেন? আপনার কাছে খারাপ লাগে না যে আমার একটা হাত ছিল এখন নাই, সেক্ষেত্রে আপনার খারাপ লাগে না? খারাপ আগে প্রথম লাগছে, এখন লাগে না। কেন এখন আল্লাহ আমার নেশা, এখন হাত আমি কিছু করার নেই, আমার কপালে ছিল, যেটা ছিল সেটা হবেই। আচ্ছা 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 ভাই, যাই হোক, অনেক কথা বললাম। আর আমি আপনারে বলি আমার কাছে টাকা আছে, মূলত দেখলাম যে আপনি আমার দেন কিনা। ঠিক আছে, আর আমি একটা ভিডিও করতেছি, কোনো সমস্যা হবে না? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এটার দাম বলছেন কয় টাকা? 10 টাকা। 10 টাকা। আচ্ছা, এটা রাখেন, আমি দিচ্ছি। ভাইয়ের একদিনের ইনকাম বলছেন কয় টাকা? 400-500 টাকা। 400-500 টাকা ধরেন, আপনার একদিনের ইনকাম আমি খুশি আপনারে দিলাম, ধরেন। এত দেবেন কেন? ধরেন সমস্যা নাই। এটা আপনি আমার খুশি হয়ে আমরা দিচ্ছেন না, দেন এটা আমার দেন। এটা আপনি আমার খুশি হয়ে দিচ্ছেন না? যদি আমার কাছে টাকা নাই থাকতো তাহলে তো আপনি দিতেন। তো আপনার আমি ভাই হিসাবে এটা খুশি হয়ে দিছি। এটা আপনি আমার ভাই হিসাবে দিচ্ছেন না, এটাও আপনার আমি ভাই হিসাবে দিছি। নাকি মন খারাপ করছেন? মন খারাপ করেন নাই? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকবে না? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। যান তাহলে ভাই। হ্যাঁ।